আমি কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলবি? আর হাত কাটলি কিভাবে? হাত তো কাটেনি উনি, উনি কাটছে। সৈকতের কণ্ঠে ভয়। অরিত্রাণ চোখ ছোট করে বলে, ও তাহলে তুমি একে এখানে নিয়ে এসেছো? সাহস তো কম না। অরিত্রাণের চিৎকার শুনে সৈকত ভীতু হয়ে বলে, আমার একার দোষ না স্যার, উনি আপনার সাথে দেখা করতে না পারলে আমাকে খুন করতো। নিজের জীবন বাঁচানো ফরজ, তাই তো আমি নিয়ে এসেছি। অরিত্রাণ, প্লিজ, কি হয়েছে বলবি? অরিত্রাণ লম্বা চেয়ারে বসে, হাতে গ্লাস নিয়ে। তারপর পুরনো স্মৃতি ভাবে। 6 মাস আগে অরিত্রাণ পাগলের মতো হাসপাতালের রুমের সামনে হাঁটাহাঁটি করছে। তাকে বেশ উত্তেজিত লাগছে, পাগল পাগল লাগছে। তৌফিক সাহেব রেগে আছে, খুব রেগে আছেন তিনি। অরিত্রাণ চেয়ারে বসেছে মাত্র, সারা রাত সে দাঁড়িয়ে পার করে দিয়েছে। তৌফিক সাহেবের হুট করে কি যেন হলো, রেগে তিনি অরিত্রাণের পাঞ্জাবির কলার ধরে তাকে টেনে তুলেন। অনেক রাগ নিয়ে বলে, এই জন্য আমি তোমার থেকে আমার মেয়েকে দূরে রাখতে চেয়েছি। আমার মেয়ের এই অবস্থার জন্য মাদৌলি নয়, তুমিই দায়ী। তুমিই এসব করেছো। আগেই বলেছি তোমার জীবন আর আমার মেয়ের জীবন এক না। তাহলে কেন তাকে তোমার সাথে জড়িয়ে তার জীবন ঝুঁকিতে ফেলেছো? কেন? অরিত্রাণ স্তব্ধ, চোখ নিচের দিকে। তৌফিক সাহেব আবার বললেন, তুমি জীবনে এত এত শত্রু তৈরি করেছো যে তারা তোমাকে কিছু করতে না পারলে কি হয়েছে, আমার মেয়ের ক্ষতি করেই ছাড়বে। তাই আমি তোমাকে চাই না, চাই না আমার মেয়ের জীবনে তুমি থাকো। বের হয়ে যাও। আর কখনো ওর জীবনে তোমাকে চাই না। আমি অন্য ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, তবুও তোমার সাথে না। অরিত্রাণ এবার রেগে তাকালো, নিজের পাঞ্জাবির কলার থেকে হাত খুলে নিয়ে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার মেয়ে আমাকে ভালোবাসে। ভালোবাসা? আমি মানি না এসব। যে ভালোবাসা কষ্টের কারণ হয় সে কেমন ভালোবাসা? তুমি যদি সত্যি ওয়াসেনাথকে ভালোবাসতে তাহলে পেতে নয়, ও জীবন বাঁচাতে চাইতে। যা হয়েছে সবই দুর্ঘটনা, এতে আমার দোষ কোথায়? অরিত্রাণের চিৎকার শুনে আশেপাশের সবাই অবাক হয়ে তাকায়। তৌফিক সাহেব আরও রেগে যায়। রাগে তার মাথা কাজ করছে না। বিপদে পড়লে মাথা কাজ করা ছেড়ে দেয়, কথাটা যেন আর সত্যি মনে হচ্ছে অরিত্রাণের। তৌফিক সাহেবকে এত রেগে যেতে সে আগে কখনো দেখেনি। তৌফিক সাহেব চিৎকার করে বলে, দোষ তোমারই, কারণ সে মেয়ের সাথে শত্রুতা ছিল আমার মেয়ের না। তা তোমারই দোষ। এমন হাজারো শত্রু আছে তোমার। আজ হয়তো সে বেঁচে যাবে, কিন্তু কাল কাল আবার কেউ আমার মেয়ের ওপর তোমার শত্রুতা চালিয়ে দেবে। আমি মেনে নিতে পারবো না। তাই আমার মেয়ের থেকে দূরে থাকো। তা সম্ভব না, আপনিও জানেন আমি আপনার মেয়ের থেকে দূরে থাকতে পারবো না। অরিত্রাণীর স্বাভাবিক কণ্ঠ, তুমি কি চাও আমার মেয়ে তোমার জন্য মরুক? এটা আমি কেন চাইবো? আপনার মেয়ে আমাকে যতটা ভালোবাসে আমি তার চেয়ে বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমার চলবে না। সরি, আমি নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না, কারণ আপনার মেয়ে এখন আমার নিঃশ্বাসে রূপ নিয়েছে। তাই আমার মেয়ের জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থপরের কোনো জায়গা নেই, বুঝলে? তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ অরিত্রাণ, স্বার্থপর। নিজের কথা ভাবছো। তাই তো আমার মেয়ের বাঁচা মরা তোমার কাছে গুরুত্বপূর্ণ না। নিজের বেঁচে থাকা প্রয়োজন, তাই তো? অরিত্রাণ হাত মুঠো করে। ওয়াসিনাথের অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই রক্তের প্রয়োজন। অরিত্রাণ নিজের পাঞ্জাবির দিকে তাকায়, এত রক্ত! সে কি সত্যি স্বার্থপর হয়ে যাচ্ছে? ওয়াসিনাথ সত্যি ঝুঁকিতে থাকবে তার সাথে থাকলে। সে জীবনে অনেক শত্রু নিজের হাতে তৈরি করেছে, অনেক মানুষ মেরেছে। তাদের পরিবার সত্যি অরিত্রাণের উপর প্রতিশোধ নেবে। তাকে মারা তো সহজ না, কিন্তু তার কাছের মানুষকে তো মারা তো অনেক সহজ। সেটাই মাদুলি প্রমাণ করেছে। অরিত্রাণ সব ভাবে, তবুও সে অনড় হয়ে বলে, আপনার মেয়েকে ছাড়া সম্ভব না। আপনি অন্য যে শর্ত দিবেন আমি মেনে নিব। আমি শুধু আমার মেয়ের ভালো চাই, আর তা তোমার সাথে থেকে সম্ভব না। আমার সাথে থাকলেই আপনার মেয়ে ভালো থাকবে, দূরত্ব কষ্ট বাড়াবে, আপনার মেয়ে কষ্ট পাবে। পাবে না, ও ভালো থাকবে, হয়তো অনেক ভালো। থাকবে না, আমি বলছি। তুমি দেখে নাও, দূরত্ব বাড়াও, দেখবে ভালোবাসা কমে যাবে। অরিত্রাণ চুপ করে যায়, চোয়াল শক্ত করে রাগে দৃষ্টি নিক্ষেপ করে। তৌফিক সাহেব হাসলেন, বলে, কি হলো, চুপ কেন? অরিত্রাণ সামনে হেঁটে যায়, পিছন ফিরে বলে, আপনি নিজে আপনার মেয়েকে আমার হাতে দিবেন এবং খুব খুশি মনেই দিবেন। অপেক্ষার সময় শুরু।
আমি ভালোবাসার সব পরীক্ষা দিতে রাজি, তবে আপনার মেয়ে আমার হবে, হতেই হবে। সময় দিতে পারবো, কিন্তু তাকে ছাড়তে নয়। তৌফিক কিছু বলল না, শুধু তাকিয়েছিল। অরিত্রাণ আইসিইউতে অনুমতিবিহীন ঢোকে। ওয়াসিনাত নিস্তেজ হয়ে পড়ে আছে। গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে কিছু সময়। ডাক্তার নার্স তাকে সরাতে চায়, সে সরে না। ওয়াসিনাতের কপালে অসংখ্য চুমু খায়, হাতের দিকে তাকায়। সাদা ব্যান্ডেজ করা হয়েছে হাতে। হাত ছুঁয়ে দেয়, হাত বুলিয়ে বলে, আমার ভালোবাসা তোমার অপেক্ষায় থাকবে। ভালোবাসি কতটা বলতে পারবো না, গণনা করতে পারবো না, শুধু ভালোবাসতে পারবো। অনেক দিন কাছ থেকে ছুঁয়ে দেখা হয় না, অনেক দিন বলা হয় না কতটা ভালোবাসি, অনেক দিন প্রাণ খুলে দেখা হয় না। আমি খুব করে নিজেকে বেঁধে রেখেছি, তবুও ছুটে যেতে মন চায়। আমি যাই, লুকিয়ে দেখি। অরিত্রাণ কাঁদছে। রিমন অবাক হয়ে তাকিয়ে দেখে সে কান্না। ভালোবাসায় পরিবর্তন করার ক্ষমতা থাকে। অরিত্রাণকে না দেখলে তার জানা হতো না, কিছুতেই না। রিমন বলে, ভাই, অনেক প্রেমেই বাবা মা রাজি থাকে না, তবুও তারা পালিয়ে বিয়ে করে। তুইও করতে পারিস, তাহলেই তো হয়। বসে বসে মদে বুঁদ না হয়ে চল পালিয়ে যা। অরিত্রাণ শরীর দুলিয়ে হাসে। সৈকতের বিরক্ত লাগে এসব, আবার ভয় লাগে যদি অরিত্রাণ শুট করে মেরে দেয়, তাই চুপ থাকে সে। রিমন বলে, তুই হাসছিস কেন? তা না হলে কি করতাম? আমি তো আর সিনেমাটিক না যে সিনেমার মতো সব হবে। আর আমি পালিয়ে যেতে চাইলেই পরিজা যাবে না। তার চেয়ে ভালো ওর বাবা ভালোবাসা বুঝে নিক। ভাই, পালিয়ে বিয়ে করলে কি এমন হবে বল? অনেক কিছু হবে রিমন, আমি চাই না সেগুলো হোক। আমার বাবা মাও পালিয়ে পরিবারের অমতে বিয়ে করেছে। পরিণতি কি হয়েছে তা তো জানোস। এখন বলবি সব দুর্ঘটনা, কিন্তু আমি ভোগ করেছি। বাবা মায়ের অধিকার সবার আগে। তারা ছেলে মেয়েদের জন্য নিজেদের মতামতকে বেস্ট মনে করে। তাদের মনে হয় তারাই বেস্ট চিন্তাবিদ। এটা তাদের ভুল ভাবনা। আমি শুধু এটাই ওনাকে বোঝাতে চাই যে জীবনসঙ্গী পছন্দ করার অধিকার ছেলে মেয়েকেও দেওয়া উচিত। আমি চাই না পরিচাকে নিয়ে পালিয়ে বিয়ে করে ওনাদের মনে কষ্ট দিতে, তাই উনি নিজে মেনে নিক, ব্যাস। রিমন বেশ হতাশ হয়ে বসে থাকে। তার ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে হতভম্ব হয়ে অরিত্রাণের দিকে তাকায়, বলে, যদি ওয়াসিনাদের বিয়ে হয়ে যায় তখন কি করবি? অরিত্রাণ চমকায়, রাগী চোখে তাকিয়ে বলে, ফাইজলামি আমি পছন্দ করি না রিমন। আমি সত্যিই বলছি, ও রাজি হয়ে গেছে, কাল বিয়ে। অরিত্রাণ উঠে দাঁড়ায়, ধমকে বলে, সেটা রিমন, যা তো তুই। পরিজা এটা কখনই করবে না, ইম্পসিবল। রিমন ফোন রেখে অরিত্রাণের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, আমি সত্যি বলছি, সত্যি বিয়ে, তাও কাল। আমি কিছু বুঝতে পারছি না, ভাবি রাজি হয়ে গেছে কিভাবে। অরিত্রাণ বিশ্বাস করে না। পাশের তাক থেকে আর একটা বোতল নামিয়ে নেয়। মদের বোতল শেষ হয়ে যায়, কিন্তু ওয়াসিনাতকে ভোলা হয় না। কি ভয়ঙ্কর হয় ভালোবাসার নেশা! এই নেশা ভোলার মতো কোনো নেশা পৃথিবীতে নেই। কেন নেই? অরিত্রাণের গভীর প্রশ্ন। এই 6 মাসে সে অনেক নেশা করেছে, তবে সব ফাও। রিমন ফোন দেখিয়ে বলে, ছবি দেখ। অরিত্রাণ চোখ তুলে তাকায়, হাঁ করে তাকিয়ে থাকে। ওয়াসিনাতের পাশে বসা ছেলেটা কে? ওয়াসিনাত শাড়ি পরেছে কেন? অরিত্রাণ চোখ লাল করে চোয়াল শক্ত করে তাকায়। হাতের বোতল চাপতে চাপতে ঠাস করে ফেটে যায়। দূরে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলে, এটা হতেই পারে না। কে এই ছেলে? আমার পরিজার পাশে কি করছে? কি করছে? কেন বসেছে? আমি খুন করে দিব, সব ধ্বংস করে দিব, সব সব। অরিত্রাণ ভাঙচুর করছে। এটা যে সে কত ভালো পারে সৈকতে জানা হয়ে গেছে। অরিত্রাণ ভাবতে পারছে না এমন কিছু হবে। সে চিৎকার করে জিনিস ছুঁড়ে মারছে। রিমনও ভয় পেয়ে গেছে। এত হাইপার অরিত্রাণকে শেষ কবে দেখেছে মনে নেই তার। অরিত্রাণ ভাঙচুর করে চুপ হয়ে যায়, চিন্তিত হয়ে বসে পড়ে সামনের বিছানায়। হাঁপাতে হাঁপাতে বলে, পরিচয় কথা দিয়েছিল আমার বাদে সে কারো হবে না। ও কি কথা ভুলে গেছে? ওর বাবার কথাই ঠিক। ভালোবাসা কি সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়? অনেক কেঁদেছে সে।
কেঁদে কেঁদে একটা সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওয়াসেনাতের ঘুম হয় না, অপেক্ষায় ঘুম কেড়ে নিয়েছে, তাকে আবেগী করে তুলেছে দিন দিন। এত কষ্ট কেন ভালোবাসায়, কেন? ওয়াসেনাত সবার থেকে লুকিয়ে ঘুমের ঔষধ খায়, এছাড়া তার শান্তির কোনো পথ নেই। এটাই একমাত্র পথ একটু ঘুমানোর। সন্ধ্যা হয়ে এসেছে, আজান হচ্ছে চারপাশে। তৌফিক মেয়ের রুমে এসে অবাক হলেন। রুমটা অন্ধকার, এত অন্ধকার তার মেয়ে কখনোই করে রাখে না। তৌফিক ধীর পায়ে রুমের ভিতরে যায়। ওয়াসেনাত এলোমেলো চুলে ঘুমিয়ে আছে। তৌফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়ের পাশে কিছু সময় বসে থাকে। পাশের টেবিলে ঘুমের ঔষধের পাতা দেখে তিনি চমকায়। 4টে ঔষধ নেই মানে কি? এই ওষুধ কালই কেনা হয়েছে, তিনি নিজে কিনেছেন। এতগুলো ওষুধ নেই মানে ওয়াসেনাত খেয়েছে? তৌফিক সাহেব অদ্ভুতভাবে মেয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকেন। ভাবেন মেয়ের এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে তিনিই দায়ী। আসলে কি তিনিই দায়ী? হ্যাঁ, অরিত্রাণের জন্য আজ তার মেয়ের এই অবস্থা। অরিত্রাণ তো তার মেয়েকে ছাড়তে চায়নি, সে ছাড়িয়েছে। হ্যাঁ, কিন্তু ভালোর জন্যই। হ্যাঁ, তার মেয়ের ভালোর জন্যই। কিন্তু আদেও কি ভালো হয়েছে? কাল বিয়ে, বিয়ের পরে কী সব ঠিক হবে? তার মেয়ে কি সব ভালো থাকবে? তার মেয়ে কি ভালো থাকবে? অরিত্রাণ ঠিক ছিল নাকি সে ঠিক? তৌফিকের মাথায় হাত দিয়ে ঝিমঝিম করছে মাথা। ওয়াসেনাতের ঘুম ভাঙে সকালে। আজ আকাশ মেঘলা, খুব ভারী বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশ মলিন হয়ে আছে, পরিবেশ ভিজা ভিজা। অন্ধকার রুমে ওয়াসেনাত বসে আছে। বৃষ্টি মানে প্রেম, অদ্ভুত অনুভূতি। পরিবেশ প্রেমময়, কিন্তু ওয়াসেনাতের তেমন অনুভূতি হচ্ছে না। সে ভয়ে আছে। সন্ধ্যার পরে কি হবে ভেবে সে চিন্তিত। ওয়াসিকা মেয়ের রুমে এসে মেয়ের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে বলে, এত চিন্তা কিসের বলো তো? জানি না আম্মু। তাহলে এত চুপচাপ কেন তুমি? আর তোমার বাবা বলেছে তুমি নাকি ঘুমের ওষুধ খেয়েছ। ওয়াসেনাত মায়ের দিকে একবার তাকায়, চোখ সরিয়ে বিছানার সাথে ঠেসে বসে, তারপর বলে, আম্মু ঘুম আসে না অনেক দিন, তাই খেয়েছে। ওয়াসিকা অবাক হয়ে বলে, ঘুম না আসলে ওষুধ খাবে? এটা কেমন কথা? ওয়াসেনাত যেন মায়ের কথায় ভারী বিরক্ত, তাই উঠে যেতে যেতে বলে, আম্মু তুমি যাও তো, আমি ফ্রেশ হব। এসব কথা আমার ভালো লাগে না। ওয়াসিকার রাগ হয়, রেগে বলে, আমার কোনো কথা তোমার ভালো লাগে না, একটাও তো ভালো লাগা না। আমি তো ভালো মা না, তাই না? ওয়াসেনাত হাসে, মাকে পিছন থেকে এক হাতে জড়িয়ে ধরে বলে, পৃথিবীর সব মায়েরা বেস্ট হয় আম্মু, তুমিও বেস্ট। ওয়াসিকা মন খারাপ করে বলে, তাই তো। তো কি হয়েছে? তুমি তো এই বিয়ে নিয়েই চিন্তিত ছিলে, এখন চিন্তামুক্ত। ওয়াসেনাতের অভিমানী সুর। ওয়াসিকার খারাপ লাগে, মেয়ে হয়তো খুব মন খারাপ করেছে। এভাবে বলো না, আমাদের কাছে তুমি সবসময় গুরুত্বপূর্ণ। জানি, তাই তো বিয়ে বিয়ে করছো সবাই। মেয়েরা কি বাবা মায়ের জীবনে ভারী জিনিস আম্মু, যা থেকে মুক্তি পাওয়াই যায়? ছি, এগুলো কেমন কথা? মেয়েরা মা বাবার কাছে সবচাইতে দামি জিনিস। ওয়াসেনাত মাকে ছেড়ে দেয়, সরে আসে, মুখটা মলিন। ওয়াসিকা কিছু বলতে যাবে তার আগেই ডাক পড়ে, তিনি চলে যান। ওয়াসেনাত বিয়ে করবে বলেছে, কিন্তু হলুদ বা অন্য অনুষ্ঠান করবে না সে। তাই তো শুধু বিয়ের আয়োজন হয়েছে, বাড়িটা সাজানো হয়েছে। তেমন বেশি না হলেও কম না, একমাত্র মেয়ের বিয়ে। ওয়াসেনাত বলেছে এমন সাদামাটা বিয়ের অনুষ্ঠান হবে, তাই তেমন আয়োজন করা হচ্ছে না। অরিত্রাণ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার কাছে সব এলোমেলো লাগছে। ওয়াসেনাত বিয়েতে রাজি হয়েছে এটা সে মানতে পারছে না, কিছুতেই না, এটা হতেই পারে না। দেওয়াল বেয়ে ওয়াসেনাতের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে সে। এটা ওয়াসেনাতের বারান্দা, ভিতর থেকে হাসির শব্দ আসছে। ওয়াসেনাত বসে আছে পিছন ঘুরে, অরিত্রাণ দেখতে পাচ্ছে না তাকে। ওয়াসেনাতের হাসির শব্দ আসছে, অরিত্রাণ চমকায়। সে ভেবেছে ওয়াসেনাতকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে, কিন্তু এখানে সে পুরোই চমকের উপরে আছে।
বিয়ের সব আয়োজন চলছে, ওয়াসেনাত হাসছে, তার মানে সে রাজি। পিছনে ঝুলে আছে ওয়াসেনাতের লম্বা চুলগুলো। অরিত্রাণীর শরীর কাঁপছে, হৃৎপিণ্ডে যেন হাতুড়ি পিটা হচ্ছে, হাতের রক্তের ফ্লোর ভাসছে। এত রক্ত ছড়তে পারে সে, তবুও যেন রক্ত শেষ হয় না। অরিত্রা নিজের চুলের ভাঁজে হাত গুজে দেয়। তার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু সে করছে না, কিছু বলছে না, আবার আগের মতো নেমে চলে যায়। ভালোবাসায় কে পেল সেটা গুরুত্বপূর্ণ না, ভালোবাসার মানুষটা ভালো থাকা গুরুত্বপূর্ণ। অরিত্রাণীর চোখের কোণে ঘেঁষে পানি নামে, সে কাছে। জীবনের প্রেমটা যত সহজে হয়ে, ভালোবাসা সহজে পাওয়া হয় না। ভালোবাসা কঠিন, খুব কঠিন। এই ভালোবাসার গল্পগুলো যতটা সুন্দর, ঠিক ততটাই কঠিন। অরিত্রাণীর দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস যেন কেউ চেপে ধরেছে। ভয়ঙ্করভাবে তার নিঃশ্বাস গলে আটকে আছে। লাল লেহেঙ্গায় ওয়াসেনাথকে লাল পরীদের মতো লাগছে। আকাশের খুব ইচ্ছে ওয়াসেনাথ লাল লেহেঙ্গা পরবে, এতটা লাল হবে যে দেখে মনে হবে রক্তে ভাসছে। ওয়াসেনাথকে দেখে সত্যি মনে হচ্ছে সে রক্তে ভাসছে। ওয়াসেনাথ লাল লেহেঙ্গার উপরে হেজাব পরেছে, গলায় ঝুলছে গহনা, মাথার উপরে বিশাল ওড়না, ঠোঁটে লাল লিপস্টিক, হাত ভর্তি চুড়ি। ঝুনঝুন শব্দে সে চুড়ির বেজেই চলেছে। ওয়াসেনাথ আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ দুই হাতে মুখ থেকে কেঁদে ওঠে ওয়াসেনাথ। লামিয়া, রিমি সহ সবাই চমকায়। রিমি সবাইকে বের করে দেয় রুম থেকে। ওয়াসেনাথের পাশে বসে। ওয়াসেনাথ কেঁদে কেঁদে বলে, কেন আসছেন না উনি? কেন? উনি কি আসবেন না? আমার কি সত্যি বিয়ে হয়ে যাবে? রিমি ওয়াসেনাথের পিঠে হাত বুলিয়ে দেয়। বলার মতো বা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার কাছে নেই। ওয়াসেনাথের চোখে পানি, দু চোখের কোল ঘেঁষে নামে। এই বিরহ দেখার মতো নয়। রিমির খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। ওয়াসেনাথের মনে হচ্ছে তার হাড় মটমট করে ভাঙছে। কষ্টটা যেন আরও বেশি, সব দিকে শূন্যতা বিরাজ করছে। হঠাৎ বাতাসের তীব্রতায় বারান্দার দরজা খুলে যায়। ওয়াসেনাথ চমকায়। বারান্দা থেকে খুব পরিচিত গন্ধ ভেসে আসে। ওয়াসেনাথ ভারী লেহেঙ্গা একটা হাতে উঠিয়ে ছুটে বারান্দায় যায়। কেউ ছিল, কিন্তু এখন নেই কেন? ওয়াসেনাথ পাগলের মতো বারান্দায় চোখ বোলায়, না, কেউ নেই। হতাশ, চারপাশ এলোমেলো লাগছে। ওয়াসেনাথ বুকে হাত দেয়, বুক কাঁপছে খুব। লামিয়া এসে বলে, ওই তোর হইছে, তাড়াতাড়ি রেডি হ, সবাই চলে আসবে কিছুক্ষণ পরেই। ওয়াসেনাথের বুক আরও কেঁপে ওঠে, পায়ে কিছু লাগে, পানির মতো ঠান্ডা। ওয়াসেনাথ এক হাতে লেহেঙ্গা সরিয়ে নিচেও হাঁটু গেড়ে বসে, হাত দিয়ে ছুঁয়ে দেখে লাল, হ্যাঁ লাল রক্ত ঠোঁট ঠেলে বেরিয়ে আসে। কার রক্ত? ওয়াসেনাথ চোখের সামনে হাত নিয়ে ভালো করে দেখে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে বলে, অরিত্রাণ, ওনার রক্ত? উনি এসেছিল? ওয়াসেনাথ উঠে দাঁড়ায়, চোখ বেয়ে পানি পড়ে, ঠোঁটে হাসি। তৌফিক সাহেব রুমে আসে। ওয়াসেনাথ দ্রুত বাবার কাছে যায়, বলে, বাবা, আমি এ বিয়ে করব না। তৌফিক চমকায় না, স্বাভাবিক তিনি, যেন জানতো এটাই বলবে ওয়াসেনাথ। তৌফিক সাহেব বলে, কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? ওয়াসেনাথ হাতের ভাঁজে লেহেঙ্গা গুটিয়ে নিতে নিতে বলে, উনি এসেছে। হ্যাঁ এসেছে বাবা, হ্যাঁ আমি জানতাম আসবে। তৌফিক সাহেব প্রশ্ন করলেন না কে। ওয়াসেনাথ কাঁপছে, খুশিতে পাগল পাগল অবস্থা হলে যেমন হয়, ওয়াসেনাথের এখন তেমন অবস্থা। তাকে দেখে পাগলের মতোই লাগছে। ওয়াসেনাথ পেরিয়ে যেতে চায়। তৌফিক সাহেব মেয়ের হাত ধরে বলে, প্রথম থেকে সব বলেন। বাবার মুখে সব কথা শুনে ওয়াসেনাথ হা হয়ে গেছে, অবাক হয়ে বলল, বাবা তুমি এগুলা কি বলছো? তুমি ওনাকে কেন দোষী ভাবছো? তৌফিক অপরাধীর মতো মুখ করে বলল, সরি, আমি ভুল করেছি, খুব ভুল করেছি। ওয়াসেনাথ চেঁচিয়ে বলল, ছি বাবা, তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? মাঝে মাঝে বাবা মায়ের কাজগুলো তাদের ছেলে মেয়েদের কাছে ছোট করে দেয়। ঠিক এই মুহূর্তের মতো আমি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছি, যেটা সম্ভব না। আরিত্রাণ শুধু চেয়েছে আমাদের মত নিয়ে বিয়ে করতে, আর আমি তো তার সাথে অন্যায় করে ফেলেছি, খুব অন্যায়। ওয়াসেনাথ নিজের বাবাকে জড়িয়ে নেয়, বলে, বাবা আমি ওনার কাছে যেতে চাই। তৌফিক হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি এখনো আমার অনুমতি চাইছো কেন? আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো।
ওয়াসিনাত বাবার দিকে তাকিয়ে বলল, বাবা মা যা করে আমাদের ভালোর জন্যই করে। আমি এটা বিশ্বাস করি বাবা। আর সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, তাকে কি আর বলা যায় বলো? সে তো সব বুঝতেই পেরেছে। তৌফিকের খুব গর্ব হয় মেয়ে তার মনের মতো। আর অরিত্রাণ, হ্যাঁ, অরিত্রাণের মতো কেউ তার মেয়েকে ভালোবাসতে পারবে না, কেউ না। এটা তিনি অরিত্রাণকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পেরেছিলেন। তিনি ভুল করেছেন। অরূপের আজ খুব অসহায় লাগছে নিজেকে। ভালোবাসলে তার দোষগুলোকেও আপন করে নিতে হয়, এটা সে জানে। তাই তো আজ আরও বেশি করে অনুশোচনা হচ্ছে। ওয়াসিনাতের হাতটা ধরলেই সে সারা জীবনের জন্য নিজের ভালোবাসা পেয়ে যেত। কিন্তু সে কি করেছে? বাবার কথায় ওয়াসিনাতের এই বিপদের সময় তাকে ছেড়ে দিয়েছে। না, সে এমনটা করবে না। সে ওয়াসিনাতকে ভালোবাসে। অরিত্রাণও নেই। তৌফিক তাকে খুব পছন্দ করে। তাদের বিয়ে তিনি দেবে, তাকেও মেনে নেবে। সে বলবে, আজই বলবে সে ওয়াসিনাতকে বিয়ে করতে চায়। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সে ওয়াসিনাতের বাড়ি এসেছে। ওয়াসিনাতকে খুঁজে চলেছে। তার জানা মতে বিয়ে হয়নি। রিমনের সাথে কথা বলছে না, বেশ রেগে আছে সে। রিমির কানের কাছে এসে ফিসফিস করে বলে, সরি। রিমি কানে নেয় না। শাড়ির আঁচল তুলে রান্নাঘরের দিকে যাচ্ছে সে। রিমন চারিপাশে একবার ভালো করে তাকিয়ে রিমির কোমর জড়িয়ে বলল, অরিত্রাণকে খুঁজে পেয়েছি, ওদের মিল হবেই। ওরা তো একই অপরের জন্য সৃষ্টি, যেমন আমি আর তুমি। পাজরের সন্ধান পাজর করবেই। অরিত্রাণ মাঝ রাস্তায় বসে আছে। তাকে দেখে পথের ভিখারি মনে হচ্ছে। এলোমেলো ঢোলা শার্ট, কাটা হাত, এলোমেলো ভাবভঙ্গি, চোখের পানি আর পানি। সে কাঁদছে চিৎকার করে। কাটা হাত বাড়ি দিচ্ছে নিচের পিচঢালা রাস্তার উপরে। সবুজ চোখ লাল হয়ে আছে, হাতের রক্ত বেশি। মারাত্মক দেখাচ্ছে তাকে। লোক জড়ো হয়েছে তাকে দেখে। অনেকেই বলছে পাগল হবে হয়তো, অনেকে চিনতে পেরে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। অরিত্রাণ ভেজা চোখে মিট মিট করে তাকায়। দূর থেকে দেখা যাচ্ছে কেউ এদিকে আসে, দৌড়ে আসে। পরনে লাল লেহেঙ্গা, এলোমেলো হয়ে দৌড়ে আসছে সে, অনেকটা উন্মাদের মতো। পড়েও গেছে কয়েকবার, আবার উঠে এইদিকেই আসে। এক হাতে লেহেঙ্গার স্কার্ট ধরে পেরে উঠছে না সে। লাল টকটকে সাজ, সম্পূর্ণ শরীর জুড়ে লাল, যেন সত্যি রক্তাক্ত হয়ে আছে মেয়েটা। চারিপাশে হালকা আলোতেও তাকে অসাধারণ লাগছে। অরূপরা শব্দদয় এই মেয়ের জন্যই সৃষ্টি। অরিত্রাণ চোখ কচলায়, শোকে কাতর হৃদয় মুহূর্তেই ছটফট করে ওঠে। হৃৎপিণ্ডের শব্দ বাড়ে পূর্বের থেকে বহু বহু গুণ। অরিত্রাণের সারা শরীর রোমাঞ্চিত হয়ে কাঁপে। ল্যাম্পপোস্টের আলোতে অরিত্রাণ দেখে লালপরি দৌড়ে আসছে তার দিকে। বহু প্রতীক্ষিত এই প্রহর। আচ্ছা, ওয়াসিনাতকে বিয়ে হয়ে গেছে? অরিত্রাণ চমকে উঠে দাঁড়ায়। ভাবে, তাহলে কেন আসছে? সিনেমার মতো বিদায় নিতে? অরিত্রাণ ফোঁস করে ওঠে। ওয়াসিনাত দৌড়ের গতি বাড়ায়। খুব কাছে এসে জাপটে ধরে অরিত্রাণকে, হামলে পড়ে বুকে। অরিত্রাণ চমকে তাকিয়ে থাকে। কিছু মুহূর্ত সে চুপ হয়ে থাকে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার। লম্বা চুল এলোমেলো হয়ে চোখের সামনে চলে আসে। ওয়াসিনাত ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। চিৎকার করে কান্নার শব্দে অরিত্রাণ অবাক হয়। ওয়াসিনাতের লেহেঙ্গা কোমরের দিকে ঝুলে পড়ে। অরিত্রাণ দু হাতে খালি কোমর জড়িয়ে ধরে। ওয়াসিনাত কেঁদে কেঁদে বলছে, আপনি এত খারাপ কেন? কেন কেন এত খারাপ? এত খারাপ না হলে চলে না? অরিত্রাণ কথার মানে বোঝে না। সে জড়িয়ে নিতে ব্যস্ত। সে উন্মাদের মতো ওয়াসিনাতের চোখে মুখে চুমু খায়। বহু দিনের পরে দেখা। 6 মাস যেন 6 বছরের বেশি অরিত্রাণের কাছে। ওয়াসিনাত কেঁদে লাল হয়ে আছে। লিপস্টিক লেগে আছে অরিত্রাণের সাদা শার্টে। ওয়াসিনাতের শরীর কাঁপছে। অরিত্রাণের দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলে, আপনি এত শুকিয়ে গেছেন কেন? অরিত্রাণ হাসে। হাসির চোটে চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ে। ওয়াসিনাত আবার বলে, আপনি কেন এত দেরি করে এলেন? কেন? অরিত্রাণ ওয়াসিনাতের এলোমেলো ওড়নার পিছন ঠেলে দিয়ে বলে, আগে বলো বিয়ে হয়ে গেছে কিনা। ওয়াসিনাত অভিমানের সুরে বলে, ও, আপনি তাহলে বিয়ে হয়ে গেলেই খুশি হতেন, তাই তো? আপনি তো এটাই চান।
আমাকে তো আর পছন্দ না, পুরাতন হয়ে গেছি তো তাই। অরিত্রাণ স্বস্তির নিঃশ্বাস নেয়। বিয়ে হয়নি। খুশিতে সে আবার শক্ত করে ওয়াসিনাতকে জড়িয়ে ধরে, একদম বুকের পাঁজরের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, তুমি সবসময় সতেজ ফুলের মতো নতুন আমার কাছে, প্রতিবার নতুন হয়ে ফুটো আমার বুকে। পুরাতন কেন হবে বলো তো? ওয়াসিনাত খামচি দিয়ে ধরে, কেঁদে অরিত্রাণের শার্ট ভাসিয়ে দেয়। সেই সময় তৌফিক সাহেবের কণ্ঠ কানে আসে। অরিত্রাণ চমকে ওয়াসিনাতকে এক হাতে শক্ত করে ধরে পাশে দাঁড় করায়। তৌফিক সাহেব যেন ছিনিয়ে নিতে এসেছে, আর অরিত্রাণ মেরে যাবে তবুও তাকে দেবে না। অরিত্রাণ মরে যাবে তবুও তাকে দেবে না, এমনটাই দেখাচ্ছে তাকে। তৌফিক ওয়াসিনাতের হাতটা ধরে, অরিত্রাণ টেনে ধরে বলে, দেখেন অনেক হয়েছে জামাই শ্বশুরের খেলা, আর না, আপনি আর কিছু করতে আসবেন না প্লিজ। তৌফিক হাসল, মেয়ের হাত অরিত্রাণের হাতে দিয়ে বলল, আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমিই আমার মেয়ের প্রধান অভিভাবক। আশা করি আঁকলে রাখবে, আর আমি জানি তুমি ভালো রাখবে আমার মেয়েকে। অরিত্রাণ একটু অবাক হয়ে হেসে ফেলল, তারপর বলল, তাহলে শ্বশুর মশাই লাইনে এসেছেন, ভালো, আই লাইক ইট। আপনি বাসায় যান, কাজই ঠিক করেন, আমি আসছি। অনেক দিন জ্বালিয়েছেন, এবার সারা জীবন জ্বালাবো শ্বশুর বাবা। তৌফিক হাসলেন, মেয়ের মাথায় চুমু এঁকে সামনে হেঁটে যান। ঠিক তখনই অরূপ দৌড়ে আসে, হাত জোর করে বলে, সরি আঙ্কেল, আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমার উপরে আশাবাদী ছিলেন, আমি আপনার মেয়ের দায়িত্ব নিব, কিন্তু আমি ভুল করেছি, সব ভুলে যান। সরি, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ আঙ্কেল না করবেন না। আমি ভালো রাখবো ইয়াসুকে, আপনার মতো ভালো রাখবো, বিশ্বাস করেন, ও ছোটোবেলার প্রথম প্রেম আমার। আমি ভুল করেছি বাবার কথা শুনে, আমি এখন নিজের ভুল শুধরে নিতে চাই, প্লিজ আঙ্কেল। অরিত্রাণ তির্যক চোখে তাকায়, অরূপ আকুতি মিনতি করে। তৌফিক সাহেব চুপ করে শোনে। ওয়াসিনাত অরিত্রাণের শার্ট খামচে ধরে নিজের বাম হাতে। কয়েক সেকেন্ড চুপ থেকে তৌফিক সাহেব অরূপের হাত ধরে ওয়াসিনাতের সামনে নিয়ে আসেন। অভিজ্ঞ গলায় বললেন, তুমি দেরি করে ফেলেছ অরূপ। হ্যাঁ, পৃথিবীর সব বাবা চায় তার মেয়ের জীবনে এমন কে আসুক যে তার মেয়েকে তার মতোই যত্নে আর ভালোবাসায় গুছিয়ে রাখবে। আমিও তাই চেয়েছিলাম, তাই বারবার আমার তোমাকে পছন্দ ছিল। অরূপ মাঝপথে থামিয়ে বলল, তাহলে কি এখন আর পছন্দর নই? না, কারণ এখন আমি চাই আমার মেয়ের জীবনে এমন কেউ আসুক যে তাকে আমার চেয়ে ভালো রাখবে, ভালোবাসবে। তুমি হয়তো আমার মেয়েকে আমার মতোই ভালো রাখতে পারবে, কিন্তু অরিত্রাণ আমার মেয়েকে আমার চাইতেও ভালো রাখবে। আর ছোটবেলার প্রেম, শোনো অরূপ, মাঝে মাঝে কিছু ভালোবাসা বছরের পর বছরের ভালোবাসার চাইতেও অধিক ভালোবাসাময় হয়ে ওঠে। তাই তো আমি বলতে পারছি 20 বছরের ভালোবাসার চাইতেও অরিত্রাণ আমার মেয়েকে বেশি ভালোবাসে। তাই আমি আমার চোখে অরিত্রাণের বেস্ট আমার মেয়ের জন্য। অরূপ অসহায়ের মতো তাকিয়ে থাকে, আর প্লিজ আঙ্কেল করতে করতে তৌফিকের পিছন পিছনে যায়। অরিত্রাণ সব দেখে, কিছু বলে না। তার হাতের বাঁধন শক্ত, খুব শক্ত, এতটাই যে কেউ ছিনিয়ে নিতে পারবে না তার পরিচাকে, কেউ না। তৌফিক সাহেবের ফোন বাজে, তিনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ছেলের বাবা উত্তেজিত হয়ে বলে, তৌফিক সাহেব সরি, আমাদের ছেলেকে মানে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় পালিয়ে গেছে, তা না হলে কিডন্যাপ হয়েছে, তাই দুঃখিত। আপনার মেয়েকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসা হবে না। তৌফিক সাহেব ফোন পকেটে রেখে পিছনে ফিরে তাকায়। অরিত্রাণ চোখ টিপে হাসে, তৌফিক সাহেবও হাসে, বিড়বিড় করে বলে, অরিত্রাণ তুমি বদলাবে না। অরিত্রাণ যেন শুনতে পায়, চিৎকার করে গলা উঁচিয়ে বলে, না শ্বশুর বাবা, অরিত্রাণ খানি, তাকে পরিবর্তন করা যাবে না। আর সেটা যদি হয় পরিচয়ের বিষয়, তবে তো প্রশ্নই ওঠে না। তৌফিক সাহেব কথা বাড়ায় না। এই ছেলে তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে, আর পাগলদের সাথে পেরে ওঠা যায় না, কিছুতেই না। প্রকৃত ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ হয় না, যুদ্ধে জিত তো দূরে থাক। অনেক মানুষ রাস্তায় ভিড় জমিয়েছে। ওয়াসিনাত রাগ করেছে অরিত্রাণের উপরে, তাই অভিমান কণ্ঠে বলে, আপনি কেন এমন করলেন? আপনি জানেন আমার কত কষ্ট হয়েছে। অরিত্রাণ সহজ গলায় বলে, সব কষ্ট পুষিয়ে দিব আমার পরিজা। ওয়াসিনাত মুখ ঘুরিয়ে বলে, না লাগবে না। ওয়াসিনাত অরিত্রাণের বাঁধন ছুটিয়ে সামনে হাঁটে। অরিত্রাণ পিছন পিছন হাঁটে, চেঁচিয়ে বলে,
আমার মতো মানুষ কিন্তু দুটি নেই, তুমিও কিন্তু দ্বিতীয় খুঁজে পাবে না। ওয়াসিনাত রাগী চোখে পিছনে তাকিয়ে বলে, লাগবে না। অরিত্রাণ আবার চিৎকার করে বলে, আমার মতো প্রেমিক পাবে না পরিচা, ভেবে দেখো। ওয়াসিনাত জবাবে বলে, লাগবে না আমার আপনার মতো প্রেমিক। আমার মতো ভয়ঙ্কর ভালোবাসার মানুষ পাবে না কিন্তু আর। ওয়াসিনাত থামে, কয়েক মুহূর্ত চুপ থেকে পিছন ফিরে বলে, লাগবে না, লাগবে না। আমার মতো ভয়ঙ্কর ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না পরিচা। তাও লাগবে না। অরিত্রাণ দ্রুত হেঁটে সামনে আসে। ওয়াসিনাত পা চালানো বন্ধ করে। অরিত্রাণ চোখে চোখে রেখে বলে, আমার মতো ভালো কাউকে বাঁচতে পারবে না পরিচা, আর আমার মতো জীবন সঙ্গী মিলবে না আর। তোমার বাবার মতো আর পরিবর্তন হবে না। আমার মতো বুকে আগলে ভালো তোমাকে আর কেউ বাসবে না। সারা জাহানেও কাউকে আমার মতো পাবে না কিন্তু। ওয়াসিনাত তাকিয়ে থাকে। অরিত্রাণ দৌড়ে পিছনে যায়, কি যেন নিয়ে আসে। ওয়াসিনাতের বাম হাতের বইটা দেয়, পুরনো বই। সেই বই বাপলি অরিত্রাণ জোর লাগিয়েছে সেই ফোন। ওয়াসিনাত মুগ্ধ চোখে তাকায়। এগুলো অরিত্রাণের কাছে ছিল এত যত্নে। অরিত্রাণের হাতে শুকনো সাদা গোলাপ, প্রথম দিনের সেই গোলাপ যা অরিত্রাণের মনের অজান্তেই কিনেছে। শুকিয়ে কালো হয়েছে ফুল, কিন্তু অনুভূতি একই। হাঁটু ভেঙে বসে অরিত্রাণ। ওয়াসিনাতের দিকে ফুল এগিয়ে দিয়ে বলে, ভালোবাসা শব্দটার অর্থ আমি আজও খুঁজে পাইনি। আসলে এই কয়েক শব্দের ভালোবাসাকে কখনো পাত্তাই দেইনি আমি। বরাবরই একটা শব্দের নজরেই দেখেছি। এর গভীরতা বলতে কিছু আছে তা জানা তো দূর, এটা নিয়ে 2 মিনিটের চিন্তা করার সময়ও ছিল না আমার। এই শব্দদ্বয়কে উপেক্ষা করে চলাই আমার কাজ ছিল। কি আশ্চর্য, আজ ভালোবাসার আগুনে জ্বলছি আমি। নেশা তো অনেক করেছি, রাতে করলে সকালে সেই নেশা শেষ। কিন্তু ভালোবাসা যে একটা ভয়ঙ্কর নেশা, এত নেশার মাঝেও আমি বুঝতে পারিনি। আজ বুঝি আমি ভয়ঙ্কর প্রেমে আক্রান্ত পরিচা। আমি তোমার চোখে নিজের সর্বনাশ দেখেছি। আমি ভালোবাসায় মরেছি, আমি প্রেমে পড়েছি, আর অনন্তকাল আমি প্রেমে পড়তে চাই। আমি এত প্রেমে পড়তে চাই যে প্রেম এক আকাশ সমান হবে। আমি তোমার প্রেমে পড়তে চাই পরিজা। সকাল দুপুর রাত ভোর আবার সকাল, আমি তোমার প্রেমে ডুবতে চাই। এত প্রেম ঢালতে চাই যে তুমিও হাঁপিয়ে উঠবে। আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে চাই। এক আকাশ সমান ভালোবাসায় ভরিয়ে তুলতে চাই তোমার জীবন। নিজেকে তোমার নীলাভ চোখে ডুবিয়ে মারতে চাই। ওয়াসিনাতের চোখে পানি। সে কাছে, খুশিতে নাকি কষ্টে তা ধরতে পারছে না অরিত্রাণ। কাপা গলায় ওয়াসিনাত বলে, প্রেমে একটা আগুন আছে জানেন, সে আগুনে জ্বলতে হয়, পড়তে হয়। যেমন লোহা পুড়িয়ে খাঁটি করা হয়, স্বর্ণ জ্বালিয়ে গহনা তৈরি করা হয়, ঠিক প্রেমে জ্বলে টিকে থাকতে পারাই ভালোবাসা। ভালোবাসা কঠিন অনেক, তার চাইতেও কঠিন বেশি জীবনসঙ্গীকে ভালোবাসা। অরিত্রাণ হাসল। মেঘ গর্জন করে ওঠে। আকাশ ভর্তি মেঘ জমেছে, বৃষ্টি নামবে। চারপাশ কালো হয়ে আছে। অরিত্রাণ বলে, আমি জ্বলতে চাই, পুড়তে চাই, তবুও তোমাকেই ভালোবাসতে চাই শতরূপে, জীবনসঙ্গী হিসেবে। আমি তোমার নীল চোখে চোখ ডুবিয়ে বাঁচতে চাই নতুন রূপে। তুমি আমার জীবনের নতুন সূর্য, তোমার তেজেই আমি এখন ভাসি। হবে কি আমার জীবনসঙ্গী? আমার এক আকাশ ভালোবাসায় ভাসবে, উজাড় করে উড়িয়ে দিবে নিজের হৃৎপিণ্ডের শব্দদ্বয়কে। তুমি কি আমার হবে পরিজা? ওয়াসিনাত ডান হাতে ফুল নেয়, খুব কাঁপছে হাত। অরিত্রা নিজের হাত বাড়িয়ে দেয় ওয়াসিনাতের হাতের পিঠের নিচে। ওয়াসিনাত মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অরিত্রাণ হাসে। চারিপাশে লোক জমেছে অনেক। অরিত্রাণ সবাইকে উদ্দেশ্য করে কোলে তুলে নেয় ওয়াসিনাতকে। ওয়াসিনাত চমকায়, চেঁচিয়ে বলে, কি করছেন? সবাই দেখছে। অরিত্রাণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, দেখুক, আমার কি আই ডোন্ট কেয়ার। আমার সব কেয়ার জোরে শুধু পরিজা, আমার পরিজা। ওয়াসিনাত অরিত্রাণের গলা জড়িয়ে পিঠে হাত রাখে, নিজের ডান হাত দেখিয়ে বলে, আমি কিন্তু ডান হাত চালাতে পারি না রোডি সাহেব। অরিত্রাণ ঝুঁকে ওয়াসিনাতের হাতে চুমু খেয়ে বলে, আমার তো 2 হাতই চলে। আমি তোমাকে খাইয়ে দিব, সব কাজে নিজের 2 হাত দিব। তোমার হাতের প্রয়োজন নেই পরিজা। আমি একাই আমার পরিজার জন্য
100। ওয়াসিনাথ হাসে। অরিত্রাণ ওয়াসিনাথের কপাল জুড়ে চুমু খায়। রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে অরিত্রাণ। ওয়াসিনাথ মুগ্ধ চোখে চেয়ে থাকে। কিছু দূর হেঁটে অরিত্রাণ থেমে বলে, বাম হাতটা আমার ঠোঁটের উপরে রাখো তো। ওয়াসিনাথ ভারী অবাক হয়ে বলল, কেন? আরে রাখো না প্লিজ। ওয়াসিনাথ হাত রাখে অরিত্রাণের ঠোঁটের উপরে। অরিত্রাণ ওয়াসিনাথের ঠোঁটের উপর সেই হাত রেখে চুমু আঁকে। ওয়াসিনাথের শরীর শিরশির করে কেঁপে ওঠে। অদ্ভুত অনুভূতিতে শরীর রঞ্জে রঞ্জে রক্তের প্রবাহিত বাড়ে। অরিত্রাণের হৃৎপিণ্ডের শব্দ কানে আসে তার। বৃষ্টি ঝুপ ধরে নামে। শরীর ভিজিয়ে দেয়। এত বৃষ্টি হঠাৎ এসে হানা দেয় শহর জুড়ে। সবাই ছুটে ছুটে পালায়। অরিত্রাণ রাস্তা দখল করে হাঁটে। তাকে পৃথিবীর সবচাইতে খুশি মানুষ মনে হচ্ছে। দুজনেই ভিজছে। ভালোবাসা আজ বৃষ্টির সাথে মাখছে। অরিত্রাণ বৃষ্টিতে নিজের ভালোবাসা মিশিয়ে নতুন জীবনের সূচনা করেছে। এগিয়ে যাচ্ছে নিজের পারিজাকে নিজের করার দিকে। আজ থেকে নতুন পথ চলা। হয়তো বহু বাধা আসবে জীবনে, কিন্তু ভালোবাসা একই থাকবে। ভালোবাসায় ভাসবে তারা। হাতটা ধরবে শক্ত করে। এটাই ভালোবাসার নতুন পথ চলা। ওয়াসিনাথ ভিজে চুপচুপ। অরিত্রাণের মুখে পানি গড়িয়ে পড়ছে তার মুখে। অরিত্রাণ থামে। ওয়াসিনাথের দিকে তাকিয়ে বলে, হিটলার শ্বশুর বাবা অনেক জ্বালিয়েছে, তাই আমি ভাবছি টুকটুককে দিয়ে ওনাকে খুব করে জ্বালাবো। ভালো আইডিয়া না? ওয়াসিনাথ অনেক ভেবে বলে, এই টুকটুককে? অরিত্রাণ ঠোঁট মেলে হাসে। ওয়াসিনাথের চোখে বৃষ্টির পানি পড়ে, তাই সে চোখ মিটমিট করে তাকিয়ে আছে। ভুরু কুচকে বলে, এত হাসছেন কেন? আর টুকটুককে বলবেন? অরিত্রাণ শব্দ করে হেসে বলে, আমার মেয়ে টুকটুক। ওয়াসিনাথ অবাক হয়ে তাকিয়ে থাকে। বিয়ে হলো না, এখনই মেয়ে? অরিত্রাণ ওয়াসিনাথকে আরেকটু বিভ্রান্ত করে কপালে চুমু খায়। ওয়াসিনাথ হাঁ করে তাকিয়ে থাকে। অরিত্রাণ বেশ খুশি মনে হাঁটে। কিছুটা থেমে আবার বলে, আমি তোমাকেই বেশি ভালোবাসবো, চিন্তা করো না পরিজা। তুই আমার ভালোবাসা, আমার টুকটুকের আম্মি। অরিত্রাণ আবার চুমু খায় গালে। ওয়াসিনাথ চোখ মুখ কুচকে নেয়, আবার হাসে। অরিত্রাণ বিড়বিড় করে তার প্ল্যান বলে। সব প্ল্যান জুড়ে হিটলার শ্বশুরকে জ্বালানোর পদ্ধতি করছে। আর একটু পর পর ওয়াসিনাথের কপালে চুমু পড়ছে। ভালোবাসা এটাই। ভালোবাসার মানুষের প্রিয় মানুষগুলোকে ভালোবাসাও ভালোবাসার মধ্যে একটা অংশ। অরিত্রাণ সব ভালোবাসায় এগিয়ে। এটা তাদের নতুন ভালোবাসার শুরু। বাকি পথ শুধু ভালোবাসার সাথে জীবনের রেখা আঁকা হবে। হাসি থাকবে, কান্না থাকবে, খুনসুটি থাকবে, আর থাকবে ভালোবাসা।